গোত্র চেঞ্জ হয়ে যায় তখন সে করতে পারবে। গোত্র চেঞ্জ মানে বিয়ে হয়ে যাওয়া না, না ওটা বলছি না। ধরুন আপনার কাশ্যপ গোত্র ছিল কি শাণ্ডিল্য গোত্র ছিল, যখনই আপনি দীক্ষা নিলেন, দীক্ষা নিয়ে আপনি গোত্র তো আপনার চেঞ্জ হয়ে গেল। দীক্ষা নেওয়া মানে বৈষ্ণব জগতের দীক্ষা নিলে বেশিরভাগই অচ্যুতানন্দ করতে হবে, নিত্যানন্দ পরিবার, কারো মাধবাচার্য সম্প্রদায় হলে, আবার অন্যান্য সম্প্রদায় হলে অন্যান্য গোত্র হবে, কিন্তু গোত্র চেঞ্জ হয়ে যাবে। তখন কোন সময় বললাম? দীক্ষা নেওয়ার পর। হ্যাঁ আসতে, এটা মাথায় নাও। দীক্ষা মানে কি? ওই তো খালি গুরুদেবকে দিয়ে যা, এর নাম দীক্ষা না। তুই যা খাবি খাবার আগে ভগবানের ভোগ লাগিয়ে খা, দিয়ে খা, দীক্ষা। যদি আপনি প্রসাদ ভোজী হন, আচরণশীল হন, তাহলে আপনার অসুজ না মানলেও চলবে। কিন্তু আমি প্রসাদ ভোজীও নয়, আচরণশীলও নয়, অথচ অসুজ মারমণি, এটা মহা মহা পাপ করা হবে। বুঝতে হবে ভালো করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। সনাতন গোস্বামী বলছে, পণ্ডিত কদিন আগে আমার একটা শুভ অসুজ হয়েছে, মানে কেউ জন্মেছে। আর কেউ কেন, আমি সত্যিটাই বলে দিই তোমাদের কাছে, আমার ঘরে একটা আমার মেয়ে হয়েছে কদিন আগে। আর এই মেয়েটার জন্ম দিতে গিয়ে আমার স্ত্রী মরে গেছে। মানে জন্ম দিতে গিয়ে অনেক সময় মারা যায় না, মা মারা যায়, বাচ্চা রয়ে যায়, এই ব্যাপারটা ঘটেছে। পণ্ডিত চুপ করে দাঁড়িয়ে ভাবছে, আচ্ছা তাহলে কি আমি কি ভুল শুনলাম? কি আমি গিয়ে শুনেছি সনাতন গোস্বামী চিরকুমার, সে বিয়ে করেনি। আচ্ছা সনাতন, কি তুমি বিয়ে করলে কবে? বলে, পণ্ডিত সে অনেক আগে হয়ে গেছে। তুমি আমার কাছে মিথ্যে বলছো মনে হচ্ছে। আমার মন বলছে তুমি মিথ্যে বলছো। না পণ্ডিত, মিথ্যে বলছি না, আমার স্ত্রী কন্যার জন্ম দিতে গিয়ে মারা গেছে। পণ্ডিত বললে, সনাতন তুমি ঠিকঠাক করে আমাকে একটু বুঝিয়ে বলো তো। তখন বললে, শোনো পণ্ডিত, পাণ্ডিত্যের অহংকার থাকলে গূঢ়তত্ত্ব বোঝা যাবে না। বোঝা গেল? আপনি যতই দিন রাত হরিনাম শোনেন, আপনার ভেতর যদি 5টা অহংকার থাকে, অহংকার কটা? 5টা। 5টা অহংকার কি কি? প্রথম হচ্ছে জাতির অহংকার। আমি কায়েদ বাড়ির লোক জানিস, আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে জানিস, জাতের অহংকার, জাত্র অভিমান। তারপরে আসে বিদ্যার অহংকার, আমি অনেক দূর পড়াশোনা করেছি, বিদ্যার অহংকার। 5টা অহংকার। মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, আমি যাত্রার সঙ্গে হরিনাম শুনবো। রূপের অহংকার, কি কালো মানুষের পাশে বসবে না। যৌবনের অহংকার, জাতিবিদ্যা মহাতঞ্চ রূপ যৌবনা এবাচ আদি পঞ্চ কণ্টকা। এই 5টা অভিমান, 5টা অহংকার যতদিন তোমার মধ্যে থাকবে, তুমি যতই হরিনাম শোনো বিন্দু মাত্র কাজ হবে না। ও মশাই, আপনি কোথা থেকে বলছেন? চৈতন্য চরিতামৃতে অহংকার শুদ্ধ হয়ে, অহংকার শূন্য হয়ে সদা লহ নাম, সদা লহ নাম, আপনির অভিমানী অন্যে দিও মান, অন্যে দিও মান। কাটিলেও কাজ যেন কিছু না বলা, কিছু না বলা, শুকাইয়া মরে তবু জল না মাগয়, তবু জল না মাগয়। তাহলে বুঝে নেওয়া গেল। এই 5টা অভিমান ত্যাগ করলে বোঝা যাবে। শোনো পণ্ডিত, শুধু পাণ্ডিত্যের অহংকার থাকলেই হবে না। পণ্ডিত কাকে বলে? ও মায়েরা, পণ্ডিত কাকে বলবো? যার অনেক জ্ঞান আছে? না না, জ্ঞান থাকলেই পণ্ডিত নয়।
যে সে পণ্ডিত হয়ে যাবে তা হবে না, সে জ্ঞানী হবে। পণ্ডিত হতে গেলে তাকে একটু জানতে হবে। পণ্ডিত কাকে বলে? মাতৃবাদ পরদারেষু পরদব্যেষু লষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু যমন্নতে স পণ্ডিতো। পণ্ডিত কাকে বলবো? বললে মাতৃবাদ পরদারেষু, প্রত্যেকটা নারীকে মাতৃ জ্ঞান করা। পরদ্রব্যেষু লষ্টবাদ, পরের দ্রব্যকে মাটির ঢেলার ন্যায় জ্ঞান করতে হবে। আত্মবাদ সর্বভূতেষু, আমার মধ্যেও যে আত্মা, একটা কুকুরের মধ্যেও সেই আত্মা, একটা পিঁমড়ের মধ্যেও সেই আত্মা, একটা মশার মধ্যেও সেই আত্মা। এই জ্ঞান যে মেনে চলতে পারবে, য মান্যতে স পণ্ডিত। তখন পণ্ডিত একবারে আছাড় খেয়ে পড়ে গেলেন সনাতন। ও সনাতন, একটু বুঝিয়ে বলো আমায়, আমি তো বুঝতে পারছি না তোমার কথা। ও পণ্ডিত, শোনো শোনো, কয়েকদিন আগে আমার এই ঘরে, ঘর মানে বোঝেন তো, দেহ যদি ঘর কবে হব পার, ভজ নিরন্তর গোবিন্দ চরণ। দেহ যদি পর, দেহ যদি ঘর কবে হবে পার, ভজ নিরন্তর গোবিন্দ চরণ। ভোজমে বর কবে হবে বার, ভজ নিরন্তর গোবিন্দ চরণ। দেহ ঘর বললে এটা আবার ঘর কি করে হয়? ও মাইরা, ঘর করতে কম করে কটা খুঁটি লাগে? কম করে 4টে দিতে হবে। 6টা হলে ভালো হয়, ঢাল করা যাবে, তাহলে জল পড়বে না। 4টে খুঁটির ঘরে জল পড়তে পারে, সমান হয়ে যাবে না? 6টা খুঁটি দিলে সুবিধে হয়। কিন্তু বিধাতা কি বানালো রে, বিধাতা কি বানালো রে, এমন মজার পরিপাটি, একটা ঘরে দুটো খুঁটি। এমন মজার পরিপাটি, একটা ঘরের 2টা খুঁটি। 9 দরজা 8টা কুঠি, 4 জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি ঘর সৃজন করেছে। কোনখানেতে বসে বিধি ঘর সৃজন করেছে। 3 পাটে হয় গড়ন সাজা। কি হলো স্বপন, ঘুরে গেছে আর আসছে না? 3 পাটে হয় গড়ন সাজা, উদারা মুদারা তারা। 3 পাটে হয় গজন সারা, উদারা মুদারা তারা। বুঝে দেখুন, 3টে পাট না? 3টে পাট আছে তো, এখান থেকে একটা পাট, এখান থেকে একটা পাট, 3টে পাট। তাহার নিচে দমের চাবি দিয়েছে মারি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। বুঝে নিলেন? 3টে পাট, উদারা মুদারা তারা। 2টো খুঁটির ওপর এত বড় ঘরটা। এ তো আস্তে আস্তে
কথা বলো না গো। এই দেখ, এক তো এলে দেরি করে, আবার এসে 5 মিনিট কথা বলবে। এই জন্য তোমাদের সঙ্গে রাগারাগি হই, এই জন্য তো। ও মা, কালকে যত খুশি কথা বলবে আমি কমিটিকে বলে যাবো প্যান্ডেল ফ্যান্ডেল ঢেকে দেবে। এই রাত্রিটা আর পাবেন না। একটা রাত্রি চলে যাওয়া মানে জীবন খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিন। আর মৃত্যু ক্রমশ এগোচ্ছে, পেছোচ্ছে না কি? একটা দিন চলে গেল মানে জীবনের আপনার অনেক কিছু নষ্ট হয়ে গেল, আপনি জানেন না। কে কবে মরিব তাহা কারো নাহি জানায়, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর কাটি। সারা জীবন তো চলে গেল, কি গো? দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিতে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিন্দে। এই গানগুলো মায়েরা সব সময় গায়, গাননি? কিন্তু পালন করছেন কতখানি আমাকে উত্তর দিন। না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন, মিথে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। বুঝতে হবে কথাগুলো। পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। ওরে কাল রূপে সংসারে পক্ষ ভাষা করে, কাল রূপে সংসারে পক্ষ বাসা করে। ওরে কালে কালে গেল কাল, কালে কালে গেল কাল। হলো জীবনটাই জঞ্জাল, কালে কালে গেল কাল। হলো জীবনটাই ওরে জঞ্জাল। ভেঙে গেল সধেক সুখের হলো কপাল, জীবন জল জঞ্জাল। ভেঙে গেল সুখের হলো কপাল, জীবনটাই জঞ্জাল। ভেঙে গেল সুখের হলো কপাল, জীবনটাই জঞ্জাল। ভেঙে গেল সুখের হলো কপাল। জীবনটাই জঞ্জাল। কালে কালে হলো কাল। কালে কালে হলো কাল। কত বলবো, বললেও এদের হবে না। এ টেনে সোজা হবে না, ঘি মাখিয়ে টানলেও হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দুটো খুঁটির ওপর এত বড় ট্যাকচার এর আগে কেউ দাঁড় করাতে পেরেছে কি? এই তো ছোটখাটো ঘর দেখছেন, কলকাতার দিকে যাবেন 1.5 কুইন্টাল 2 কুইন্টাল একটা ঘর। বাবা, রিক্সাওয়ালারা দেখলেই ডাকলেই ছুটে পালিয়ে যায়, কেউ হবে না, তাই না? সে ঘর যখন হেলা ধরে তখন আবার 3টে খুঁটি দিতে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কতগুলো খুঁটি আছে 3 তলায়? কটা তালা বললাম? 3 তালা। 1 তালা, 2 তালা, 3 তালা। 3 তলায় কটা খুঁটি? 2টো। দুটো পিলার, পিলার 2টো। কুডরি কটা? মানে কামরা, কামরা কটা? 8টা। কি কি 8টা কামরা? লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। 9টা দরজা, 2টো চক্ষু, 2টো নাসিকা, 2টো কর্ণ, 1টি মুখগহ্বর, 1টি পায়ু, 1টি উপস্থ। তাহলে 8টা ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা। আরে বুঝলে না? পাঠাইলে মাল সময় মতো বের করে দেয় নিচের তালা ভেদ করি। ভেদ করি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। চমৎকার গুরুর তৈয়ারি। চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। তাহলে বুঝে নেওয়া গেল তো। ওপর তালায় আজব কাণ্ড, তাহার নিচে সুরের ভাণ্ড। তালায় আজব কাণ্ড, তাহার তলায় সুরের ভাণ্ড। ওপর তালায় ব্রেন ব্রেন ব্রেন
ওপর তালায় আজব কাণ্ড, তাহার নিচে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তাহার তলায় সুরের ভাণ্ড। সেকেন্ডে করে দেয় সব লন্ড ভণ্ড, করে দেয় সব লন্ড ভণ্ড। এরেস্টোক সেরিব্রাল যা ব্লাড আছে সব মাথায় উঠে গেল, গিয়ে স্টপ। একবারে দাঁড়িয়ে যাবে। ওপর তালার আজব কাণ্ড, তাহার নিচে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তাহার তলায় সুরের ভাণ্ড। করে দেয় সব লন্ড ভণ্ড, করে দেয় সব লন্ড ভণ্ড। তার ওপর চুলের ছাউনি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। তাই গৌর মানব দেহ গুরুর তৈয়ারি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল আমার এই ঘরে সদ্ভক্তি দুহিতা যাতা। কদিন আগে দুহিতা মানে কন্যা, ভক্তি নামে এক কন্যা জন্মগ্রহণ করেছে। ভক্তি নামে এক কন্যা জন্মগ্রহণ করেছে। যেদিন আমার ভক্তি নামে কন্যা এই হৃদয় ঘরে জন্মালো, এই হৃদয় ঘরে জন্মালো, সেদিন আমার মায়া নামে স্ত্রী গেল। আমার মায়া নামে স্ত্রী মারা গেল। আমার মায়া নামে স্ত্রী মারা গেল। আমার মায়া নামে স্ত্রী মারা গেল। আমি কৃষ্ণ প্রেমে ডুবে গেলাম। আমার মায়া নামে স্ত্রী মারা গেল। আমি কৃষ্ণ প্রেমে ডুবে গেলাম। মায়া নামে শ্রী মারা গেল। কৃষ্ণ প্রেমে হরি বল। আমি ডুবে গেলাম। ও পণ্ডিত এখন আমাতে আমি নাই গো। আমি কৃষ্ণ প্রেমে ডুবে গেলাম। এখন আমাতে আমি নাই গো। কৃষ্ণ প্রেমে ডুবে গেলাম। আমাতে আমি নাই গো। কৃষ্ণ প্রেমে ডুবে রইলাম। বাঁচা মরা দায় হলো। কৃষ্ণ প্রেমে ডুবে গেলাম। মরণায় হলো আমাতে আর আমি নাই গো। আমার দেয়ার আমি নাই গো। কৃষ্ণ প্রেমের রীতিটাই হচ্ছে এরকম, যখনই তুমি বেশি হরিনাম শুনবে, যখনই তুমি গোবিন্দ চরণে তোমার দেহ মন প্রাণ সঁপে দেবে, তখনই আস্তে আস্তে তোমার সব শেষ হয়ে যাবে। সদ্ভক্তি দুহিতা যাতা মায়া ভর জমিতা ধনা মায়া ভর যাবে তধা হসচন্দুয় মা পতিং কিং সন্ধামুপাসতে। কিং সন্ধাম পাশতে। যে হৃদয়ে ধরেছে চৈতন্য চরণ, যে হৃদয়ে ধরেছে ও পণ্ডিত চরণ। এবার বলো কি বুঝলে, তার জপ তপের আর কি প্রয়োজন। তার জপ তপের আর কি প্রয়োজন। যে ধন হৃদয়ে ধরলো চৈতন্য চরণ, তার জপ তপের আর কি প্রয়োজন। এজন হৃদয়ে ধরলো চৈতন্য সে তো চরণ। নয়ন বুঝলে করে স্মরণ। হৃদয়ের আর কি প্রয়োজন। বুঝলে হবে সারো। জপ
ফেরার কি প্রয়োজন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, পৃথিবীতে প্রথম হরিনাম কোথায় হয়েছিল? শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গন মানে উঠান, এটা আমরা জানি। শ্রীবাস, শ্রীবাস মানে শ্রী, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে রাধা, শ্রী মানে সুন্দর, শ্রী মানে ভালো, সুশ্রী ভালো, শ্রী মানে বাস, বুঝে নেওয়া গেল? শ্রী মানে লক্ষ্মী। কেউ যদি বলে শ্রীকৃষ্ণ, তার কিন্তু রাধারানীর নাম করা হয়ে যায়। শ্রী মানে রাধা, শ্রী মানে লক্ষ্মী। তাহলে শ্রীটা বুঝলাম। বাস মানে ভবন, বাস মানে বাসা, বাস মানে বাড়ি, বাস মানে ঝিক 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 ঝিক, তাই তো? ওই যে বাসটা এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়া, বাস। তাহলে শ্রীবাস মানে সুন্দর বাসা যার, বাস মানে ভক্তি, যার হৃদয়ে ভক্তির মালিকা তৈরি হয়েছে। ফুল কিন্তু এরকম মালা গাছে তৈরি হয়নি, একটা একটা ফুল হয়েছিল, তাকে এক জায়গায় করে একজন ধরে রেখেছে, সে কে? সুতো। বুঝে নেওয়া গেল? তাহলে যার হৃদয়ে ভক্তির মালা তৈরি হয়েছে সেটাই হলো শ্রীবাস অঙ্গন। সেই শ্রীবাস অঙ্গনে আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী মানে সুন্দর, শ্রী মানে ভক্তি, বুঝে নেওয়া গেল? কৃষ্ণ মানে কর্ষণ করা, কৃষ, কৃষ, কৃষ কোন ধাতু? কৃষ। এই সহজে বুঝে যাবে, দেখো পড়াশোনা করে নাও আমার সঙ্গে একটু। কৃষ, কৃষি কাজ কিসের ওপর হয়? ভূমিতে। তাহলে ভূবাচক শব্দ কৃষ, কৃষ ভূবাচক শব্দ। আর ভূবাচক শব্দ মানে আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি কি করে? আকর্ষণ করে। কৃষ আকর্ষণার্থক শব্দ, স্ন নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দদায়ক শব্দ। বিশ্ব চরাচরকে যিনি আকর্ষণ করে আনন্দ দান করেন তিনি হলেন শ্রীকৃষ্ণ। শ্রী মানে ভক্তি, ভক্তির দ্বারা। চৈতন্য, চৈতন্য মানে চেতনা দান করা। কেমন? মূর্খ জীবের হৃদয়ে, বদ্ধ জীবের হৃদয়ে যিনি চৈতন্য দান করেন, চেতনা দান করেন, মহাপ্রভু মহাভাব জাগায়, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ও মা, চলো দাদা, দেরি করব না। চৌদিকেতে ভক্তগণ করে হরি ধ্বনি, চৌদিকেতে ভক্তগণ করে হরি ধ্বনি, তাহার মাঝে নাচে আমার গোরা দ্বিজমণি। তার মাঝে নাচে আমার গোরা দ্বিজমণি, তার মাঝে নাচে আমার গোরা দ্বিজমণি। আরে আগে খেতে দাও, তারপর তো চাইবে। সবে তো খেতে বসিয়েছে, কি আগে একটু খেতে দাও, তবে তো বলবে কিছু। চৌদিকেতে ভক্তগণ, ও মায়েরা একবার জোর করে উলুধ্বনি। এই শুনে রাখো, একবার হরিধ্বনি দিলে যা ফল, একবার উলুধ্বনি দিলে তার 100 গুণ ফল বেশি। আবার একবার উলুধ্বনি দিলে যে ফল, একবার শঙ্খধ্বনি দিলে 100 গুণ ফল বেশি। এটা ব্রহ্মা
ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মা বেদবতীকে শোনাচ্ছেন, কারণ উলুর সৃষ্টি হচ্ছে বেদবতী থেকে। কেমন? উ মানে কৃষ্ণ, লু মানে রাধা। উলু দিলেও রাধা কৃষ্ণের নাম করা হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই। বুঝে নেওয়া গেল? চৌদিকে ভক্তগণ করে হরি ধ্বনি, করে হরি ধ্বনি, আনন্দেতে নৃত্য করে গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, রাধে গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। এই ধুনোটা নিয়ে যাও না, এই। ও মাইরা, পদাবলী শুনলে হবে না, আস্তে। পদাবলী শুধু শুনলে হবে না, পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। বলো হরি হরি বল। 21,684, 83 হয়ে গেলেই বলো হরি। বিজ্ঞানের হিসাব 21,684, 24 ঘন্টায় নিঃশ্বাস আপ ডাউন করে, 83 হয়ে গেলেই বলো হরি। তাই না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব সাবধান, এই সুযোগ কিন্তু প্রত্যেক দিন আসবে না। কেমন? চৌদিকে ভক্তগণ করে হরি ধ্বনি, করে হরি ধ্বনি, আনন্দেতে নাচে আমার গোরা দ্বিজমণি, 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 গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। গোরাই দ্বিজমণি গো। একটু ভালো করে শুনুন, আপনারাই বুঝে যাবেন। আমি বলে যাচ্ছি তো বুঝতে পারবেন। গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। একবার বলছি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। রাই মানে রাধা, দ্বিজমণি মানে। এখন যখন গোরা দ্বিজমণি বা গোরাই দ্বিজমণি, তখন দ্বিজমণি মানে হচ্ছে, দ্বিজ মানে ব্রাহ্মণ, যার দুইবার জন্ম হয়। পাখি দ্বিজ, পাখিরও দুইবার জন্ম। আর ব্রাহ্মণকে দ্বিজ বলা হয়। কেন? দুইবার জন্ম হয়। প্রথম জন্ম পিতা মাতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় উপনয়ন, উপরে নয়ন। মানুষের দুটো চোখ আর ব্রাহ্মণের তিনটে চোখ, নাকি না? জ্ঞান নয়ন খোলে, উপনয়ন। উপনয়ন মানে পইতে, পইতে পড়ে নিলেই উপনয়ন নয়, তোমাকে জ্ঞান অভ্যাস করতে হবে। জ্ঞানটা কি? প্রত্যেক দিন তুমি ব্রাহ্মণ কুলে জন্মালে হবে না, বেদ অধ্যয়ন করতে হবে, তবে তুমি ব্রাহ্মণ। যদি বেদ অধ্যয়ন না করো, তাহলে তুমি কিন্তু ব্রাহ্মণ হতে পারলে না। ভালো করে বুঝবেন, বেদ অধ্যয়ন তোমাকে জানতেই হবে। এবার ধরুন বিভিন্ন, সবাই তো বেদ পড়তে পারবে না, তার কি মীমাংসা আছে? বললে তাহলে বেদের মায়ের নাম করে নিতে হবে 3 টাইম। বেদের মাকে গায়ত্রী, গায়ত্রী দেবী হচ্ছে 4 বেদের মা। ঋক, সাম, যজু, অথর্ব 4 বেদের মা হলো গায়ত্রী দেবী। ত্রিসন্ধ্যা যদি কেউ গায়ত্রী করে তবেই সে ব্রাহ্মণ, নালে সে ব্রাহ্মণ হলো না। এটা ভালো করে বুঝবেন। কেন? বর্ণের শ্রেষ্ঠ যত জীব জন্মেছে, বদন থেকে একমাত্র নারায়ণের বদন থেকে ব্রাহ্মণের সৃষ্টি। আপনারা নিশ্চয়ই জানেন, বাসুকীর ধৈর্য ধন্য ধরে পৃথিবী মাতায়, ধন্বন্তরীর ধৈর্য ধন্য প্রাণে মরে বাঁচায়, অগ্নির তেজ ধন্য শিলাভস্ম করে, পরশুরামের প্রতিজ্ঞা ধন্য ক্ষত্রিয় বিনাশ করে, ভগীরথের তপস্যা ধন্য আল্ল ভাগীরথী, আল্ল ভাগীরথী। এই ভালো করে শুনছো তো? ভগীরথের তপস্যা ধন্য আজ আজ আজ
আনলো ভাগীরথী। আনলো ভাগীরথী। ভৃগুমুনি ব্রাহ্মণ তার সাহস ধন্য, বিষ্ণু বক্ষে মারলো লাথি। বিষ্ণু বক্ষে মারলো লাথি। বুঝে নিলে? ভৃগুমুনি যখন ব্রাহ্মণ নারায়ণের বুকে লাথি মারলো, কেন? ভৃগুমুনির ইচ্ছা আমি পরীক্ষা করব কে ভগবান। ভগবানটা কে? নারায়ণ ভগবান না শিব ভগবান না ব্রহ্মা ভগবান? এটা পরীক্ষা করেই দেখতে হবে। প্রথম গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মদেব, আমি আপনাকে পরীক্ষা করব। কি করলেন? ব্রহ্মাকে বললেন আপনি সৃষ্টি জানেন না। যেই বলেছে সৃষ্টি জানেন না, ব্রহ্মা তো একবারে রেগে আগুন। বাপরে, আগুনের ফুলকি ছুঁড়ে দিলেন, দৌড় দিল মুনিবর। ছুটতে ছুটতে ভাবলেন মরে তো যাবোই আগুনের ফুলকিতে, তা মরার আগে একবার ভোলানাথকে পরীক্ষা করে যায়। ছুটে গেলেন ভোলানাথের কাছে। প্রভু বলুন, এতদিন ভাবতাম আপনি বড়, আজকে দেখলাম আপনি মোটেই বড় নয়। যেই বলেছে শিব তখন একবারে ভাং খেয়েছিল, ত্রিশূল দিয়েছে ছুঁড়ে, যা ভৃগুমুনিকে মেরে দে। এইবার একদিক দিয়ে আগুনের ফুলকি আর একদিক দিয়ে ত্রিশূল। কোথায় যাবে ভৃগুমুনি? দৌড়াতে দৌড়াতে দেখে ক্ষীরোদ খুলে নারায়ণ লক্ষ্মী পদসেবা করছে, আর নারায়ণ শুয়ে আছে। বলে বাঁচার একটাই রাস্তা, প্রভুর কাছে পালিয়ে যায়। ওখানে তো কেউ ঢুকতে পারবে না, ত্রিশূলও ঢুকবে না, আগুনের ফুলকিও যাবে না। ঢুকে গিয়ে দেখে লক্ষ্মী সেবা করছে, ডাকছে প্রভু প্রভু। এখন নারায়ণ তো নিদ্রামগ্ন। পরিশ্রমী মানুষ বাড়িতে যখন ফিরে, তোমরা একটু চরণ সেবা করো তো? বলে সে যা করি আর বলতে হবে না। চরণ সেবা যখনই করছে, ও তো একটু ঘুম পেয়ে গেছে। ভৃগু দেখলো এতবার ডাকছি সাড়া দিচ্ছে না, তাহলে পরীক্ষাটা এইখানে করে, মরে তো যেতেই হবে। বাইরে বেরোলেই তো আগুনের ফুলকি আর ত্রিশূল দুটোই আমাকে শেষ করবে। ও আগেই খোঁচা দেবে আর এ পুড়িয়ে ছাই করে দেবে। অতএব মরে যখন যাব, নারায়ণকে পরীক্ষাটা করে নি। ছুটে গিয়ে মেরেছে নারায়ণের বুকে লাথি। যা লাথি মেরেছে, ঘুমন্ত অবস্থায় তো নারায়ণ চিৎকার করেছে, কে? ভৃগু। একটা পা দিয়ে মারলে কেন? দুটো পা দিয়ে মারো। ভৃগুমুনি চমকে উঠল। এতক্ষণ তাদেরকে এত কঠিন পরীক্ষা করিনি, তাতেই তারা আমাকে মারার জন্য উদ্যত। আর একটা লাথি মেরেছি বলছে আর একটা মারো। ও ভৃগু, আমার তো কঠিন হৃদয়, তোমার তো কোমল চরণ, ওতে কি কোনো আঘাত লাগলো ভৃগু? তবে লাথি যখন মারলে আমি মেনে নিলাম, কথা দাও কি প্রতি জন্মে ভক্তের চরণে পাবো। প্রতি জন্মে ভক্তের চরণ পাবো। তুমি আমায় আশীর্বাদ করো, প্রতি জন্মে ভক্তের চরণে পাবো। তুমি আমায় আশীর্বাদ করো, প্রতি জন্মে ভক্ত চরণ পাবো। তাহলে পরীক্ষায় কে পাস করলো? নারায়ণ। ভৃগুমুনি বললে তুমি বিষ্ণু নয়, তুমি আজ থেকে সহিষ্ণু। যে সয় সে হলো মহাশয়। সহ্য শক্তি, ধৈর্য শক্তি তোমার মতো পৃথিবীতে কারো নাই। তাহলে বুঝে নেওয়া গেল সেই দ্বিজের সৃষ্টি হচ্ছে নারায়ণের বদন থেকে। দ্বিজ মানে ব্রাহ্মণ, বর্ণানাং ব্রাহ্মণ গুরু। এবার হয়তো আপনারা প্রশ্ন করবেন, তাহলে ব্রাহ্মণ বাড়ির ছেলেগুলো এত খারাপ হয় কি করে? ওটা বলবো বলবো আমরা দেখেছি বেশিরভাগ কলির এফেক্টটা পড়ে ব্রাহ্মণ বাড়িতে। ব্রাহ্মণ বাড়ির ছেলেরা দেখবেন অত্যাচারী, অনাচারী, একটু মানে বলছি বটে, আমারও বুকটা ধড়ফড় করছে কেন জানো? যদি কেউ মারধর করে। জয় রাধে। এটা কেন হলো জানেন? ব্রাহ্মণ কুলে জন্মালেই শুধু ব্রাহ্মণ নয়, আপনি মুচির ঘরে জন্মেও ব্রাহ্মণ হতে পারবেন।
কোথায় বলা আছে? জন্ম না, স্কন্দ পুরাণে, জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবে। আপনি মুচির ঘরে জন্মেও ব্রাহ্মণ হতে পারবেন যদি আপনি ত্রিসন্ধ্যা গায়ত্রী জানেন, যদি আপনার ভগবত তত্ত্ব জ্ঞান থাকে। দুর্মশাই মুচির ঘরে জন্মে ব্রাহ্মণ হয়ে যায়? এই দেখো আমি প্রমাণ দিচ্ছি। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি কে পেয়েছিল? বলতে পারবেন না? কে বলে আজ রাবণ রাজা মরেছে, হায় রে। কে বলে আজ রাবণ রাজা মরেছে, হায় হায় রে, কে বলে আজ রাবণ রাজা মরেছে। হে মা, ঘরে ঘরে খুঁজলে পাবি, ঘরে ঘরে খুঁজলে পাবি, ঘরে ঘরে খুঁজলে পাবি, কত রাবণ বেঁচে আছে। কে বলে আজ রাবণ রাজা মরেছে, হায় রে। কে বলে আজ রাবণ রাজা মরেছে, হায় রে। কে বলে আজ রাবণ রাজা মরেছে। রাবণ মরে গেছে নাকি? প্রত্যেক পাড়ায় দেখবেন দু চারটে রাবণ। বাপরে, নেই পাড়া? হরি বল, হরি বল। তাহলে বেঁচে আছে। এইবার বলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি পেয়েছিলেন রাবণ। যখন দশভুজার পূজা করলেন, দেবী দুর্গা বললেন, বাবা রাবণ, বলো মা কি নিবি? বললে, মা আমি কিচ্ছু চাইবো না, তোমার চরণে আমার একটাই নিবেদন, আগত কলিযুগে আমার বংশটাকে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। কোথায় বলা আছে? পদ্মপুরাণ। রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। ইউটিউবারদের কাছে বলবো এই শ্লোকগুলো বাদ দেবে না, কারণ বারবার কমেন্ট আসছে আপনি কোন গ্রন্থের কোন জায়গা থেকে বলছেন। যতটা ছাড়বে একদম গ্রন্থের নাম শুদ্ধটা নিয়ে তবে ছাড়বে। পদ্মপুরাণে বলা আছে, রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে, কলিতে ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল? তাহলে চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। সেই কুল ছেড়ে এই কুলে এসেছে, কিন্তু কিছু কিছুর মধ্যে এখনো, সবাই তো হতে পারবে না, কিছু কিছুর সেই স্বভাবটা, পিছনের স্বভাবটা চাগার দিচ্ছে। বুঝে নেওয়া গেল? সবাই নয়, কিছু কিছু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে বুঝে নিতে পারলেন? দ্বিজ, দ্বিজ উদ্ভবম, দ্বিজের উৎপত্তি, দ্বিজ মানে ব্রাহ্মণ। আর আরেকটা বললাম, গোরাই দ্বিজমণি, রাই দ্বিজমণি। দ্বিজমণি মানে দুজনার মন রক্ষা করে। ঘরের প্রতি আয়ান ঘোষ, আর পরমার্থের প্রতি হলো গোবিন্দ। যিনি দুজনের মন রাখেন সেও দ্বিজমণি। বুঝে নিলে তো? যারা সিঁদুর পরেছ, কাল থেকে দ্বিজমণি হয়ে যেও। আরে একজনকে ভালোবাসলে চলবে? ভালো যদি বাঁচতে হয় দু তিনজনকে ভালোবাসবে। বুঝলে না? কি বলে, কি বলছো গো? আমি দুজনকে অন্তত ভালোবাসো, ক্ষতি নেই। একটা ঘরের প্রতি আর একটা আপন প্রতি। ঘরেরটা তো অভিনয়ের প্রতি, ও তো অভিনয় করতে এসেছে। এই দেখো, এ জন্মে তোমার প্রতি হয়েছে, আবার পরের নাটকে গিয়ে শিউলির মায়ের প্রতি হয়ে যাবে, তারপরের নাটকে গিয়ে মমতার মায়ের প্রতি হয়ে যাবে। হ্যাঁ, এ জন্মে তোমার স্ত্রী যে, ও তো আগের জন্মে নেপালের বউ ছিল, তার আগের জন্মে গোবিন্দর বউ ছিল। ও তো অভিনয় করতে এসছে, অভিনয় অভিনয় অভিনয়। কেউ কারো নয়। দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয়। ভেবে দেখ মন, এ জগতে কেউ তো কারো নয়। ও মন, ভেবে দেখ মন, এ জগতে কেউ তো কারো নয়।
কেউ বা সাজে পিতা মাতা, কেউ বা সাজে ভগ্নী ভাতারে। তবে কেউ বা সাজে পিতা মাতা। ও ছেড়ে দাও, এই গান সব শোনা আছে এদের, দিন রাত শুনছে। আমার ইউটিউব সবসময় যারা শুনছে সব শুনছে দিন রাত। তবে আজকে একটা আমাদের জন্ম কিন্তু ধন্য। কেন? আজকে কীর্তন শোনা। এই যে কীর্তন, ভক্তি বিনোদ ঠাকুর বলছে এক রাত মন প্রাণ দিয়ে শুনলে 7 জন্ম থাকে, কিন্তু অক্ষয় তৃতীয়ায় হরি কথা কেউ যদি শ্রবণ করে, এই অক্ষয় রয়ে গেল তোমার জনম জনম। তাই গৌর হরিব। এর আর ক্ষয় হবে না, এ রইল তোমার ভেতরে। জাতা তিথি নয় তো। মৎস্য পুরাণ মতে আজ সত্যযুগের সূচনা, আবার পদ্মপুরাণ মতে আজকে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা। কেমন? শুধু তাই নয়, আজকে দ্বারকায় কৃষ্ণ সুদামার সঙ্গে দেখা হয়েছিল। কি দিয়েছিল কৃষ্ণ সুদামাকে গিফট? বিরাট বিল্ডিং। দান করতে হয় আজকে তিথিতে। আপনি যদি 10 টাকাও ভগবানের জন্য দেন, ওই 10 টাকা অক্ষয় রয়ে গেল, জীবনে আপনার ওই 10 কমবে না। কেন? কেন এটা বললাম? শিশুর চিন্তা মায়ের কোল, শিক্ষকের চিন্তা শিক্ষা, শিক্ষকের চিন্তা শিক্ষা, গুরুদেবদের একটাই চিন্তা কাকে দেবে দীক্ষা, কাকে দেবে দীক্ষা। যোগীর চিন্তা জগন্নাথ, জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ফকিরের চিন্তা মক্কা। ওরে ধনির চিন্তা সদাই ধন, 99 ধাক্কা। 99 ধাক্কা। কিছু বুঝলেন এই তত্ত্বটা? বুঝতে পারলেন? শেষে সময় হলে বোঝাবো। হ্যাঁ, চলুন এগিয়ে যাই। লীলাটা অনেক বড় তো। তাহলে উলুধ্বনি জয়ধ্বনি করছে নরনারীগণ ভক্তগণ, আর মহাপ্রভু নাচছে। কেমন? উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিল, উলধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিল। শ্রীবাস অঙ্গনে প্রভু নাচিতে লাগিল, এবার স্বয়ং গণ মাঝে নাচিতে লাগিল। নাচিতে নাচিতে প্রভু যেদিকেতে যায়, নাচিতে নাচিতে প্রভু যেদিকেতে যায়, সেদিকেতে ভক্তগণ ফিরিয়া দাঁড়ায়। সেদিকেতে ভক্তগণ ফিরিয়া দাঁড়ায়। কি হলো তোমার? আরে কি হয়েছে তোমার? নাচতে নাচতে হঠাৎ দাঁড়িয়ে গেলে কেন? দাদা, আমার মন মানছে না, এবার যাব। কোথায়? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো। আমার দাদা বড় বাসনা জেগেছে, মধুর নীলা চলে যাব। আমি যাব নীলাচলে, সেটা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে। ও শ্রীবাস, আমায় বিদায় দাও। মালিনী মা, আসছি তাহলে। চলে যাবি বাবা। মাঝে অনেক ঘটনা, সেগুলো এখন আর বলছি না, বলতে গেলে আর লীলা শোনা হবে না। মালিনী মায়ের সঙ্গে যে কথোপকথন মহাপ্রভুর, এখন 1 ঘন্টা বলতে হবে। আসছি মালিনী মা। হাসি মুখে মালিনী দেবী বলছে, ঠিক আছে বাবা যা। ও মা, যেই মহাপ্রভু শিবাসঙ্গন পরিত্যাগ করে নবদ্বীপের রাস্তায় পা রেখেছে, ওই মালিনী দেবীর কথা শুনুন শ্রীবাস ঠাকুরকে। কি হলো মালিনী, তোমার মুখটা গম্ভীর হয়ে গেল কেন?
দুঃখ পাচ্ছ? প্রভু চলে গেল বলে? প্রভু কথা দিয়েছে আবার নীলাচল থেকে আমাদের অঙ্গনে আসবে না, জীবনে আর কোনোদিন আসতে দিও না। কি বলছো মালিনী? সারা পৃথিবীটা যা চরণের তলায় তাকে আমি জায়গা দেবো? হ্যাঁ গো, তুমি এত আদর করে যাকে বাড়িতে নিয়ে এলে, জায়গা দিলে হরিনাম করতে, 1 মাস 1 দিন হরিনাম হলো, বিনিময় পেলে কি? দেখবে, চলো কি হয়েছে বলবে তো, এসো না আমার সঙ্গে। নিয়ে গিয়ে যখন দেখাচ্ছে, শিবাস ঠাকুর স্তম্ভিত। কি দেখে স্তম্ভিত হয়ে গেল শিবাস ঠাকুর? তার একমাত্র ছেলে গোপাল গত রাত্রিতে মহাপ্রভুর কীর্তন শুনতে শুনতে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। মেনে নেওয়া যায়? কাল তোমার গৌর হরি বলছিল, হরিনামে গাছ নাচে, হরিনামে মরা বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বললো না যে হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মনিহারা ফনি যেমন দুঃখে দুঃখে মরে, পুত্রহারা জননী গুমরে গুমরে ঝরে। পুত্রহারা দাদা দাদা, মালিনী মা হঠাৎ কাঁদছে কেন? কি হলো? চলে এলাম বলে? না, এ কান্না তো সে কান্না নয়। তুমি এইখানে দাঁড়াও দাদা, আমি একবার আসছি। ফিরে এলেন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে। মালিনী মা, ও মালিনী মা, মালিনী মা, জীবনে অনেক আশা করলাম, কিন্তু আশার যোগফল কি দাঁড়িয়েছে? ব্যালেন্স 0, তাই না? বড় বাড়ি করব, বড় গাড়ি করব, অনেক টাকা ইনকাম করব, সংসারে ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে সুখে থাকব। কস্য মাতা কস্য পিতা কস্য বন্ধু সহোদরা, কবা কস্য ভবেদ বন্ধু কা কস্য পরিবেদনা। তুমি মরে যাওয়ার পর তোমার স্ত্রী সঙ্গ দেবে দরজার কাছ পর্যন্ত গোবর জল ছড়া দিয়ে, তোমার ছেলে সঙ্গ দেবে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার পর মুখে আগুনটা দেওয়ার কাজ পর্যন্ত, তোমার পাড়ার লোকেরা সঙ্গ দেবে শ্মশান যাত্রী হয়ে। শেষ। কদিন কাঁদবে? কতদিন? 1 মাস? 12 দিন? না না, অসুজের কথা বলিনি, কাঁদবে কদিন? কতদিন? যেদিন মরবে সবাই কাঁদবে, যেদিন চতুর্থী ক্রিয়া হবে, বেনা গাছ পোঁতা, ওই দিন বাড়ির লোকগুলো একটু ফুঁপাবে। যেদিন ঘাটক ক্রিয়া হবে, প্রতিবেশী রক্তের সম্বন্ধ জ্ঞাতি ভাগারিরা একটু দুঃখ প্রকাশ করবে। ছাদের দিন লুচি খেলেই সব ভুলে যাবে। অনেক কিছু তো জীবনে করলি, পেলি কি? বড় ঘর, বড় বাড়ি, করলি কত আশা। বড় ঘর বড় বাড়ি, জীবনে করলি কত আশা। একতলা আছে, দোতলা করব, দোতলা ছিল 3 তলা করব, না না 5-6 তলা হলে দেখতে ভালো লাগবে। বড় ঘর বড় বাড়ি, অমন জীবনে করলি কত আশা। বড় ঘর বড় বাড়ি,
জীবনে করলি কত আশা। সে দেখ কি রজনী রজনী প্রভাতে হলে দিন রজনী প্রভাতে হলে যেমন পক্ষী ছাড়ে বাসা সংসার সংসার করি তোর মিছে গেল কাল। ও মন সংসার সংসার করে মিছে গেল মায়া মোহে ডুবে রলি মন মানিক ভেবে রাম কুড়ালি মায়া মোহে ডুবে রইলি লোচন বলে রাম কুড়ালি মায়া মোহে ডুবে রইলি লোচন বলে রাম কুড়ালি যোগ বিয়োগে শূন্য পেলি মন লোক বিয়োগে শূন্য পেলি শূন্য পেলি। কখন ভাববি তোর নিজের দেহ হলো বেহাল সংসার সংসার করি মিছে গেল কাল। সংসার তাই গৌর হরি 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 বল মিছে গেল ভালো সিট করে নিয়েছে। ওই তো ওকে জিজ্ঞেস কর বাবা কি লিডার কথা বল যাই হোক কমিটি থেকে এখন খবর এসছে একটি লীলা গাওয়ার জন্য, তবে এটা আমার মুখে আপনারা শুনেছেন এর আগে। বন্ধুরূপে জগন্নাথ আজকে ভেবেছিলাম অন্য কিছু গাইবো, তা এখন কমিটি যখন নির্দেশ করেছে আত্মা চলুন আস্বাদন করি। কিন্তু সবার প্রথম শুনবো যে গৌর গৌর করে সারা পৃথিবীর মানুষ পাগল, যে গৌর হরির নাম প্রেমের বন্যায় সারা বঙ্গভূমির মাটিটা কেঁপে উঠল। আপনারা জানেন আজ থেকে 535 বছর আগে সেই মহাপ্রভুকে, 539 বছর আগে সেই মহাপ্রভুকে নবদ্বীপের বুকে কেউ জায়গাই দিল না। আজকে ধরুন এই জায়গাটা ছিল বলে হরিনাম হচ্ছে, যদি জায়গাটাই না থাকতো হরিনাম হতো কি? জায়গাই পেলাম না, হরিনাম করব কোথায়? যার দরজার সামনে যায় সেইভাবে জায়গা যদি দখল হয়ে যায়, দুদিন হরিনাম করতে দেবো, 3 দিনের দিনে কমিটি বলবে এটা আমাদের জায়গা। একটা হাসির কথা শুনুন, ভগবান দুটো টাইম খুব হাসে। লক্ষ্মী হঠাৎ একদিন জিজ্ঞেস করছে নারায়ণকে, কি ব্যাপার প্রভু, আজ তুমি এত হাসছো কেন? নারায়ণ বলছে, লক্ষ্মী আমাকে যাহাতে সহজে বোঝো তাই তো এত লীলাচ্ছল, বাহিরে যার হাসির চটা অন্তরে তার চোখের জল। যে দেখবেন বাইরে সবসময় হাসে, ভেতরটা তার কিন্তু ফেটে যাচ্ছে।
লিখে নিন। তা প্রভু তুমি এত হাসছো কেন? না ওই যে ডাক্তারবাবু রুগীর নাড়ি ধরে বলছে চিন্তা নেই, ও বেঁচে যাবে। লক্ষ্মী, ওর আর 1.5 দিন পরমায়ু আছে, ডাক্তার বলছে বাঁচিয়ে দেবে, সম্ভব? এই জন্যে হাসছি। আর দ্বিতীয় ভগবান কখন হাসে? যখন ভাইয়ে ভাইয়ে খোঁটা পুঁতাপুতি হয়। এটা তোর বাপের জায়গা নাকি? এটা তোর বাপের জায়গা না। মুখ সামলে কথা বলবি, এটা তোর বাপের জায়গা। তুই মুখ সামলে কথা বলবি। এই চুপ কর, আস্তে কথা বল, আস্তে কথা। এই তুই আস্তে কথা বল। বাবা মাকে আমি খাইয়েছি, আমি দেখেছি, মা যখন মরে যায় আমি ওষুধ কিনে দিয়েছি। আম্মু দেখেছি। এই মা মরে যাওয়ার পর তুই সাধ্যে একটাও টাকা দিস, এ জায়গা আমার, এই জায়গাটা আমার। অসুবিধা আছে, তাহলে দেখা যাক। ভগবান হাসছে কেন? লক্ষ্মী কি? ও লক্ষ্মী কি? এই জায়গাটা কার? ওর বাবার। বাবা ভাগ করে দিয়ে যায় না, ওই জন্য ভাই ভাই বেঁধেছে যে গন্ডগোল। লক্ষ্মী কি? এই জায়গাটা এর আগে কাজ ছিল তার বাবার, তার আগে কাজ ছিল তার বাবার, তার আগে তার বাবার, এ তো পরপর বংশ অনুক্রমিক হয়ে আসছে। আচ্ছা লক্ষ্মী কি? জলে জলময় যবে ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। সেই সময় জায়গাটা ওর কোন বাপের ছিল? যখন পৃথিবীটা জল, শুধু জল, তখন ওর কোন বাবা জায়গা সৃষ্টি করেছিল? শুধু ভোগ করে যাও, নিয়ে যেতে পারবে না। খেয়াল রেখো, যেখানে জিনিস সেখানেই পড়ে থাকবে। আর এটাও শুনে রাখুন, জায়গা হরণে মাতৃ হরণের পাপ লাগে। মহাপ্রভু প্রত্যেক নবদ্বীপবাসীর দ্বারে গিয়ে হাত জোড় করে বলছে, তোমরা কেউ একটু জায়গা দাও। কিছু নয়, আমি হরিনাম প্রচার করব। কেউ দিল না। মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। কেন? ও মায়েরা, আপনজন পৃথিবীতে যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া কেউ বুঝবে না। কে বুঝবে? মলিন বদন কেন? ধরুন যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি পূর্ণ না হয়, মনের অবস্থা ভালো থাকবে? চৈতন্য মহাপ্রভুর কি আশা ছিল? সত্যযুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। তেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। তারপরে মারামারি করলাম অগাসুর বগাসুর পুতনা কালীয়। এই শোনো, 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছিলাম। শোনো, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য নিজের মামাকে পর্যন্ত গলা টিপে মেরে দিয়েছে। তাহলে জগৎ জানলো ভগবান শুধু আসে মারামারি করতে। কলির প্রথম সন্ধ্যায় মহাপ্রভুর প্রতিশ্রুতি লিখছে কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। রাম আদি অবতারে ক্রোধীন অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না বধিব, প্রাণে কারে না বধিব, হরিনামে দিয়া শুদ্ধি করিব সবাকার। এই হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সমাকার। হলো না, কেউ জায়গাই দিচ্ছে না। পিছন বেঞ্চ করে দেবো, আর একবার দেখলেই পিছন বেঞ্চ, ফার্স্ট বেঞ্চে বসতে দেবো না। ফার্স্ট বেঞ্চে কারা বসে জানিস? ভালো ছাত্রছাত্রী যারা, আর যারা পড়া করবে না শুধু গল্প করবে তারা একদম পিছন। জোহরি জোহর দেখলে চিনতে পারে।
সাধু সাধু দেখলে বুঝতে পারে, পণ্ডিত পণ্ডিতকে দেখলে চিনতে পারে। যেই না নবদ্বীপের রাজপথে ভক্ত ভগবানকে দর্শন করেছে, একবারে সাষ্টাঙ্গে দণ্ডবত। রাজা মহাপ্রভু, আরে করো কি আমাকে প্রণাম করলে কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বলে উঠল, দয়াময় আমাকে চিনতে পারছো? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম। আরে বাবা, কলিতে তুমি তো আমাকে তোমার 40 বছর আগে পাঠালে। কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারছি না। আমি কিন্তু তোমায় চিনে ফেলেছি। কি করে চিনলে? বলবো কি চিনেছি? তুমি অকুলের কান্ডারি, গোলক বিহারী, চিনেছি হে হরি আমি তোমায়। তুমি অকুলের কান্ডারি, গোলক বিহারী, চিনেছি হে প্রভু আমি তোমায়। অকুলের কান্ডারি, ছোট করো। অকুলের কান্ডারি, এ জগতে যার কুল নাই, তুমি তাকে চরণ কুলে দাও। ওগো দয়াময়, তুমি অকুলের কান্ডারি, ওহে গোলক বিহারী, চিনেছি হে হরি আমি তোমায়। সত্য যুগে তুমি ছিলে নরহরি, তেতাতে হয়েছ রাম ধনুক ধারী। সত্য যুগে তুমি ছিলে নরহরি, ত্রেতাতে হলে তুমি রাম ধনুকধারী। সত্য যুগে তুমি ছিলে নরহরি, নারায়ণ, তেতায় সাজলে তুমি রাম ধনুক ধারী। দাপরেতে হলে নন্দেরই কৃষ্ণ, দাপরেতে হলে নন্দেরই কৃষ্ণ। দয়াল দাপরেতে হলে নন্দের কৃষ্ণ। দাপরেতে হলে নন্দের কৃষ্ণ। কলিতে হয়েছ গৌরাঙ্গরা, তুমি চিনেছি হে হরি আমি তোমায়। তুমি অকুলের কান্ডারি, গোলক বিহারী, চিনেছি হে হরি আমি তোমায়। অকুলের কান্ডারে, নেতাই গৌর হরিব, চিনিছে তো আমি তোমায়। আমি কিন্তু তোমায় চিনতে পারছি না। কে বলছে? মহাপ্রভু। প্রভু, তুমি সত্যি আমাকে চিনতে পারছো না, নাকি নাচে না ভান করছো? বিশ্বাস করো, আমি ঠিক বুঝতে পারছি না কে তুমি। আরে তুমি তো আমাকে বললে 40 বছর আগে তুই যা, আমি তোর পরে যাচ্ছি। আমি গো আমি। কে তুমি? আমি তোমার সেই নারদ মুনি। আরে নারদ, কলিযুগে তুমি শিবাস পণ্ডিত না? এসো শিবাস, আমার বুকে এসো শিবাস, আমার বুকে এসো। শ্রী হরি বলে গোড়ারে, আমার গোড়া। তাই গৌর হরি 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 বল। গোড়ারে গোড়ারে
শ্রী হরি বলি আলিঙ্গন কইলা শ্রী হরি বলে আলিঙ্গন করল দুহে দু প্রেমানন্দে নাচিতে লাগিলা দুগে দুগু প্রেমানন্দে নাচিতে লাগিলা দুহে দু প্রেমানন্দে নাচিতে লাগিলা দুগে দুগু প্রেমানন্দে নাচিতে লাগিলা। ও মায়েরা, কেমন আনন্দ আজ নবদ্বীপে। সবাই মিলে একবার বাহু তুলুন। পিতা গৌর হরি বল। না না, যাদের হাত আছে তুলবে, যাদের নেই তুলতে হবে না। কেমন আনন্দ, শিবাস নাচে আর গৌর নাচে,